হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে সমুদ্রের তরতাজা পাঁচমিশালি মাছ রান্না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বিভিন্ন ধরনের মাছটা নিয়েছি একটা ডেক্সিতে, আর এগুলো আমি হাতে মেখেই রান্না করব। কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ পাতা কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, দেখতে পাচ্ছেন। আর এই রান্নাটা কিন্তু খুবই মজাদার একটি রান্না, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি পেঁয়াজ কুচি দিলাম, দেখতে পাচ্ছেন। খুবই লোভনীয় একটি খাবার এটি। ধনিয়া পাতা কুচি দিলাম। খুবই অসাধারণ একটি রান্না, আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিলাম। আর এইভাবে রান্না করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আমি এখানে 1 চা চামচ থেকেও কম হলুদের গুঁড়া দিলাম এবং 1 টেবিল চামচ থেকেও কম মরিচের গুঁড়া দিব। দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। সরিষার তেল দিচ্ছি। আর এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, এখানে কোনো সয়াবিন তেল দিব না। খুবই মজাদার একটি রান্না। দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের তো ভীষণ প্রিয় এই রান্নাটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার একটি খাবার। দেখতে পাচ্ছেন পানিটাও দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা কোনো পানি লাগবে না। দেখতে পাচ্ছেন আমি চুলাতে বসিয়ে দিলাম। খুবই অসাধারণ একটা রান্না। ঢেকে দিলাম মাছটাকে আমি। দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু প্রায় হয়ে আসলো। তো দেখতে পাচ্ছেন মশলাটা তৈরি হয়ে গেল আমার সমুদ্রের তরতাজা পাঁচমিশালি মাছ রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খুবই মজাদার একটি খাবার এটি, একবার হলো তৈরি করে দেখবেন। কতটা কালারফুল দেখাচ্ছে দেখে বুঝতে পারতেছেন। আর এরকম ছোট মাছের স্বাদ কিন্তু অনেক বেশি এবং অনেক পুষ্টি থাকে এই ছোট মাছগুলোর মাঝে। ছোট বড় সবার জন্য খুবই উপকারী একটি মাছ এটি। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।